কত টাকা আয় হয়েছে এটা এই প্রশ্নের উত্তেজনাবশতই আপনি হয়তো ভিডিও করছেন, ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন। মাত্র একদিনের ব্যবধানে এখন 48টা শো, এবং আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে দেখেন, দর্শক চাহিদার ভিত্তিতেই সবসময় শো বাড়ে এবং কমে। সেটা আমরা স্টার সিনেপ্লেক্সকেও আমাদের ফোন করা লাগে না, লায়নকেও আমাদের ফোন করা লাগে না, অথবা ব্লকবাস্টারকেও আমাদের ফোন করা লাগে না যে আমাদের শো বাড়ান। দর্শকের এক্সপেকটেশন অনুযায়ী শো বেড়ে যায়। লায়নে ধরেন 4টা স্ক্রিন আছে, 4টা স্ক্রিনে আপনি ধরেন 15-16টা শো, তার মধ্যে আজকে থেকে 9টা শো আমাদের, এবং আমাদেরকে বলেছে যে পরিমাণ প্রেশার তাণ্ডবের, আগামীকালকে থেকে শো আমরা আরও বাড়াবো। সো দর্শক এরকম ভালোবাসা দিচ্ছে আমাদেরকে, দর্শক সিনেমাটা এভাবে গ্রহণ করেছে, এজন্য আমরা আবারও কৃতজ্ঞ। গত 3-4 মাস যে কষ্টটা আমরা করেছি, আমাদের প্রোডাকশন টিম, রায়হান রাফি, এমনকি শিল্পীরা, কলাকুশলীরা এবং ক্রু মেম্বার্সরা, সেটা আমার কাছে মনে হয় যে আমরা একদম রিলিফড হয়ে গেছি, রিল্যাক্সড এখন। আমাদের একটুও এই যে এত পরিশ্রম হয়েছে, ঘুমাতে পারিনি, আমার মনে হয় আমরা সেটা ভুলে গেছি একদমই। তাণ্ডবের জন্য দর্শক টিকেটের জন্য এত বেগ পেতে হচ্ছে, সো ন্যাচারালি মাল্টিপ্লেক্সগুলো শো একটার পর একটা বাড়াচ্ছে। আমি সকালবেলা ডিস্ট্রিবিউটর যে আমাদের যিনি আছেন তাকে ফোন করেছিলাম, মাস্টার সাহেবকে। উনি আমাকে একটা ইনফরমেশন দিল যে কালকে এবং আজকে সকালবেলা যে সেল হয়েছে, এক্স্যাক্টলি বাংলাদেশে কোনো সিনেমা এই সেল কোনোদিন হয়নি। তো এটা আপনি গত কয়েক বছরে, হ্যাঁ, আমার কাছেও সকালবেলা এসছে যখন রিপোর্টগুলো আসলো, আপনার সব সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 133টা হলে যে আছে, আপনি সব মিলিয়ে যদি বলেন, এটা গত 20 বছরের ইতিহাসে এত বড় সেল প্রথম দিন, কোরবানির ঈদের দিন, সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম। সো এটা তো আমরা খুবই খুশি। রানবি খুশি তো? কত টাকা আয় হয়েছে এটা এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও এই প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে। উত্তরটা একই উত্তর, যে আমরা ইনস্ট্যান্টলি এটা বলতে পারি না, যেহেতু বাংলাদেশে ই টিকেটিং সিস্টেম নাই। এটা ইট টেক্স লিটল টাইম আমাদের এই রিপোর্টগুলো আসতে, তারপরে এগুলোকে অ্যাকুমুলেট করে তারপর আমরা আসলে রিপোর্টটা বলতে পারি। সো এবার দেখবেন যে আমাদের মাল্টিপ্লেক্সগুলোর সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা ন্যায্যতার জায়গায় এসেছি, এবং আমার মনে হয় যে অনেক প্রডিউসারই ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে। সেই একইভাবে সিঙ্গেল স্ক্রিনগুলোর যে প্রদর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ, মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। তারা আমাদেরকে এক্সট্রিমলি কোঅপারেট করেছে এবার, যে কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন পরে প্রডিউসার্স এবং এক্সিবিটরদের একটা জায়গায়, একটা পয়েন্টে আমরা এসে আজকে সিনেমা রিলিজ করতে পেরেছি, যেটা সুফল কিন্তু শুধু যে প্রডিউসাররা পাবে তা না, সেটা প্রদর্শকরাও পাবে। কারণ একই সঙ্গে যখন এটা দুই পক্ষই লাভবান হয়, তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয় এবং নতুন নতুন সিনেমা আসার পরিবেশটা তৈরি হয়। আর রাফি যেটা বললো সিঙ্গেল স্ক্রিনগুলা, তখন অনেক ক্যামেরা ছিল না। আমি আরেকবার একটু মেনশন করতে চাই, প্রত্যেকবারই যেটা হয় যে অপোজিশন হলগুলো কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয়। এইবার আসলে অপোজিশন যারাই এসছে তাদের এক কথা, তাণ্ডব ছাড়া আমরা কোনো কিছুই চালাতে চাই না। তারপরেও আমাদের 4-5টা হল ছাড়তে হয়েছে। 133টা হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে। আপনারাও জানেন, আপনাদের কাছেও ইনফরমেশন আছে, প্রায় 140টা হলের মধ্যে 133টাই আমরা। উত্তেজনাবশতই আপনি হয়তো ভিডিও করছেন, ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন, সেটা একদম প্রোহিবিটেড। এবং আমরা সেই ক্লিপগুলো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যখনই টুকটাক ক্লিপ আসছে সেগুলো আমরা টেক ডাউন করে দিচ্ছি। আমরা প্রফেশনাল টিম আমাদের কাজ করছে। আর পাইরেসির ব্যাপারে আমি আগাম সবাইকে বলে রাখতে চাই, দেখেন, আমরা সিঙ্গেল স্ক্রিনে যাদেরকেই দিয়েছি সেখানে আমরা যে কোনো হল থেকে যদি সেটার পাইরেসি হয়, আমি প্রদর্শকদেরকেও বলবো আপনাদের ঠিকঠাক আপনাদেরকে লোক দিয়ে মনিটর করান, যাতে কেউ কোনো ধরনের পাইরেসি চেষ্টা করতে না পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।